সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা পাঠ করতে চলেছি বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশী খণ্ডের অংশটি। গত ভিডিওতে আমরা এই কাব্যের জন্মখণ্ড এবং তাম্বুল খণ্ড এই দুটি খণ্ড পাঠ করেছিলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা রাধা বিরহ এই অংশটি পাঠ করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি মনে হয় যে এই চ্যানেলটির দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন এবং বাংলা নেট সেটের অন্তর্ভুক্ত এই টেক্সটগুলি পাঠের সাথে সাথে আপনাদের প্রিপারেশন আরও ভালো হতে পারে বা ভালো হচ্ছে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো শুরু করছি আজকের পর্ব। 309তম পদ। পাহাড়িয়া রাগ, একতালি দণ্ডক। বড়াই লইয়া রাহি গেলি সেই থানে, সখী সবে বুইল রাধা লড়িও সিনানে। 1600 গোপী গেলা যমুনার ঘাটে, তা দেখিয়া কান্হাই পাতিল নাটে। ক্ষণে করতাল ক্ষণে বাজায় মৃদঙ্গ, তা দেখি রাধিকার সখীগণে রঙ্গ। আর যত বাদ্যগণ আছের কান্হাই, প্রতিদিনে নানা ছন্দে বায়ে সেই ঠাই। তা দেখিয়া না তুলিলি আইহনের রানী, শ্রীজি কান্হাই তবে মোহনবাসী। 7 গুটি বিন্ধ তাত করি অনুপাম, সবুন্নের সাম্বি হীরার বান্ধিল কাম। হরিষে পুরিয়া কান্হাই তাহা তো ওকার, বাঁশির শবদে পারে জগমহিবার। যমুনার ঘাটে রাধা বাসীনাথ শুনি, জল লওয়া ঘর আইলি আইহনের রানী। বৃন্দাবনে বাঁশি বায়ে নান্দের নন্দন, গাইল বড়ুচণ্ডী দাস বাসুলিগণ। তো এই পদটির অর্থ হল, বড়াইয়ের সহিত রাধা সেই স্থানে গমন করিলে সখীগণ বললেন, চলো রাধা, স্নান করিতে যাই। কবির বিবৃতি, 1600 গোপী যমুনার ঘাটে গেল, তাহা দেখিয়া কৃষ্ণ রঙ্গ পাতিলেন। তিনি কখনো করতালি বাজাইলেন, কখনো মৃদঙ্গ বাজাইলেন, তাহা দেখিয়া রাধা ও সখীগণ আমোদিত হইলেন। ইহা ছাড়াও আরও যত রকমের বাদ্য আছে, কৃষ্ণ নানা ছন্দে সেসব বাদ্য সেই স্থানে বাজাইতে আরম্ভ করিলেন। তাহা দেখিয়াও আইহন পত্নী ভুলিলেন না। তখন কৃষ্ণমোহন বংশী নির্মাণ করিলেন, তাহাতে 7টি সুন্দর ছিদ্র রচনা করিলেন, সোনার স্বামী লাগাইলেন এবং বাঁশিতে হীরার কারুকার্য করিলেন। সেই বাঁশি কৃষ্ণ ওঙ্কার ধ্বনিতে পূর্ণ করিলেন। সে বাঁশির ধ্বনিতে জগৎ মুগ্ধ হয়। আইহন রমণী রাধা যমুনার ঘাটে বাঁশির ধ্বনি শুনিয়া জল লইয়া গৃহে ফিরিলেন। বৃন্দাবনে নন্দন বংশীর ধ্বনি করিতেছেন। 310তম পদ। কেদার রাগ, তাল হচ্ছে রূপক অর্থাৎ রূপকং। কেনা বাঁশি বায় বড়াই কালিনী নৈকুলে, কেনা বাঁশি বায় বড়াই এ গোট কোকুলে। আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মো আউলাইল রান্ধন। কেনা বাঁশি বায় বড়াই সেনা কোন জনা, দাসী হওয়া তার পায়ে নিশিব আপনা। কেনা বাঁশি বায় বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই মো কইল কোন দেশে। আঝর ঝড়য়ে মোর নয়নের পানি, বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী। আকুল করিতে কিবা আম্ভার মন, বাজায় সুস্বর বাঁশি নান্দের নন্দন। পাখি নহে তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেও পশিয়া লুকাও। বন পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেহ কুম্ভারের পণি। আন্তর সুখাও মোর কাহ্ন বিলাসে, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডী দাসে। এই পদটির অর্থ, রাধারুক্তি, হে বড়াই, কালিন্দী নদীর কূলে অর্থাৎ নদীর তীরে কে ওই বাঁশি বাজান। এই গোষ্ঠ গোকুলেও তাহার বাঁশি বাজে কে তিনি। দেহ আমার আকুল,
মন আমার আকুল, বাঁশির শব্দে আমার রন্ধন বিপর্যস্ত হইল। বড়াই গো, কে সেই বংশীর বাদক, আমাকে বলিয়া দাও, আমি দাসী হইয়া তাহার পদপ্রান্তে আত্মসমর্পণ করিব। হে বড়াই, প্রসন্ন চিত্তে কে ওই বাঁশি বাজাইতেছেন? তাহার চরণে আমি কি দোষ করিয়াছি? অজস্র ধারায় আমার নয়নজল ঝরিতেছে। হে বড়াই, বাঁশির সুরে আমি প্রাণ হারাইলাম। আমার মন আকুল করিবার জন্যই কি নন্দের নন্দন এই বাঁশি বাজাইতেছেন? হায়, আমি তো পাখি নই, নহিলে তাহার কাছে উড়িয়া চলিয়া যাইতাম। বসুন্ধরা, তুমি দ্বিধা হও, তোমার মধ্যে প্রবেশ করিয়া আত্মগোপন করি। বড়াই গো, বনে যখন আগুন লাগে তখন জগতের লোক তাহা দেখে, কিন্তু আমার মনের দাহ কুমারের পোয়ানের মতো বাহির হইতে দেখা যায় না। কৃষ্ণ কামনায় আমার অন্তর শুষ্ক হইতেছে। 311তম পদ। রাগ হচ্ছে শ্রীরাগ, তাল হচ্ছে ক্রীড়া। সুস্বর বাঁশির নাদ শুনি আইল মো যমুনা তীরে, শোভন কলসি করে ধরিয়া পড়িল যমুনা নীরে। বড়াইল, বাঁশির নাদ না শুনি এবে কাহ্ন গেলা কিবা দূরে, প্রাণ বেয়াকুল ভইল এবে কি মনে যাইব ঘরে। বড়াইল, তোমভে কি দেখিলে যাইতে পথে, কাল কানহাই চাচর কেশে কুসুম শোভিত মাথে, অহনিশি মোয়ান না জানো এত দুঃখ কহিব কায়ে, কান্নের ভাবে চিত্ত বেয়াকুল লাজে মো না কান্দে রায়ে। যমুনা তীরে কদম্বের তলে কাহ্নমরে দিলে কোলে, তাহা শুয়রিয়া বিকলি ভইল কাহ্ন বিরসিল ভোলে। চারিদিকে তরু পুষ্প মুকুলিল বহে বসন্তের বায়ে, আম্ব ডালে বসি কুয়েলি কুহকে লাগে বিষবান ঘায়ে। চান্দ সুরুজের ভেদ না জানো চন্দন শরীর তায়ে, কাহ্নবিনী মোর এবে এক কুল যুগ ভায়ে। বাঁশির শবদে প্রাণ হরি কান্ন গেলা কোন দিশে, তাবিনী সকল আন্তর তহে যেন বেয়াপিল বিষে। এবে আনিয়া দেহ নান্দের নন্দন, পুরো তো আম্হার আসে, বাঁশলি চরণ শিরে বন্দিয়া গাইল চণ্ডীদাসে। এখানে বড়াইয়ের প্রতি রাধা বলছেন কৃষ্ণ বিহনে রাধার সুতীব্র ব্যাকুলতা আর কি প্রকাশ পেয়েছে। 312তম পদ। শ্রীরাগ, তাল হচ্ছে জ্যোতি। এবে বড় নয়নে মো না দেখো সুন্দরী, কোথা গেলে পাইব আম্ভে শ্রীকৃষ্ণ হরি। হেনক উপায় মোক বল চন্দ্রা বলি, তবে মো তোমাক আনি দিব বনমালী। যত কিছু বুইলে মোর পরাণ নাতিনি, বড় দুঃখ উপজিল মনে তাক শুনি। যমুনা নদীতে মো কেমনে হইব পার, ঘড়িয়াল কুম্ভীর তাহাত আপার। শকতীয় পার হইলা চন্দ্রাবলী রানী, তথা বা কেমনে পাইব দেব চক্রপাণী। সেহি বৃন্দাবন মহা ঘোর ভয়ঙ্কর, বাঘ ভাল্লুক তায়ে বসে বিথর। তাহার আগত রাধা এরাই কেমনে, হেনক উপায় তুমহে কহ মোর থানে। ভরিল যমুনা তো তোমা কইল পার, তোমা হেতু কান্ধে বহিল দধিভার। তভ তোর ভালো মতে না পড়িল আশ, বাঁশরি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। এখানে বড়াইয়ের উক্তি, এখন চোখে ভালো দেখিতে পাই না, কোথায় গেলে শ্রীকৃষ্ণকে পাইব। হে চন্দ্রাবলী, তুমি আমাকে পথ বলিয়া দাও, তাহা হইলে আমি বনমালীকে তোমার কাছে আনিয়া দিব। প্রাণের নাতিনী, আমাকে যত কথা বলিলে সব শুনিয়া মনে বড় দুঃখ পাইয়াছি। যমুনায় অসংখ্য ঘড়িয়াল কুমির আছে, বলতো কেমন করিয়া সে নদী পার হইব? আর কষ্ট করিয়া যদি বা কোনো ক্রমে পার হইয়াও যাই, তাহা হইলেই বা সেখানে চক্রপাণি কৃষ্ণকে পাইব কিরূপে? সে বৃন্দাবন ভয়ঙ্কর স্থান, সেখানে বহু ব্যাঘ্র ভল্লুকের আবাস। হে রাধা,
তাহাদের অতিক্রম করিয়া কিভাবে যাইব আমাকে তাহার উপায় বলিয়া দাও। ভরা যমুনায় তিনি তোমাকে পার করিয়াছেন, তোমার জন্যে কাঁধে দধির ভার বহন করিয়াছেন, তবু তোমার আশা ভালো করিয়া পূরণ হইল না। 313 নম্বর পদ, কোড়া রাগ। তাল হচ্ছে রূপকং অর্থাৎ রূপক তাল। আইসল বড়াই মোর রাখো পরাণ, সহিতে না পারো মদন পাঁচবান। সরস বসন্ত ঋতু কোকিলে রায়, আধিক বিরহ শিখি হৃদয় জলয়ে। কি বুদ্ধি করিব বড়াই বলহ এখন, যে বুদ্ধি করিলে রহে আম্ভার জীবন। কে বলে চন্দন চাঁদ অতি সুশীতল, আম্ভার মনত ভায়ে যেন গরল। নবকিশলয় ভইল দহন সমান, ঘাও তো উপরে ঘাও বাঁশির সমান। নানা তরু লতা বন ঘোর অন্ধকার, বৃন্দাবন চলো বড়াই ত্রিভুবনে সার। ধরন না যায় বড়াই আম্ভার যৌবন, প্রাণ রাখি আনি দেহ নন্দের নন্দন। আম্ভার বচন শুনো তম্ভে বড়ি মা, না জানো কেমন করে আম্ভার গা। বিনি কান্হে চঞ্চল আম্ভার জীবন, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলীগণ। এখানে বড়াইয়ের প্রতি রাধার কৃষ্ণের বাঁশির ধ্বনিতে বিরহ ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। 314তম পদ, রামগিরি রাগ। তাল জ্যোতি। আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিশে যেহ্ন ঝরয়ে নয়নের পানি। আল বড়াই সংপুটে প্রণাম করি বুইল সব সখীজনে, কেহনান্দে কান্হাইকে আনি। আল বড়াই চাহা চাহা কোন দিকে মৌহারি বাজে। রূপস দেখিয়ে যথা নানা ফুল ফল গড়া, সেই সে কান্হাইর দেশ। নন্দের নন্দন কাহ্ন সরিতে পাঞ্জর শেষ, কান্হাই বিহনে মোর সকল সংসার ভইল 10 দিক লাগে মোর শূন্য। আঞ্চলের সোনা মোর কেনা হরি লওয়া গেল, কিবা তার কইল আগুন। তোমার আগত সত্যে বুইল বড়াই তোর বোল, এ করিবে আনিয়া কান্হাই দেহ বড়ু চণ্ডীদাস গায়ে বন্দিয়া বাসুলি চরণে। এই পদটির ব্যাখ্যা হল রাধার উক্তি। আষাঢ় শ্রাবণে যেমন মেঘের ধারা ঝরে, তেমনি আমার নয়নের অশ্রু ঝরিতেছে। ওগো বড়াই, করজোড়ে সব সখীকে প্রণাম করিয়া বলিলাম, তবু কেহ কৃষ্ণকে আনিয়া দিল না। ওগো বড়াই, খুঁজিয়া দেখো কোন দিকে মৌহারি বাঁশি বাজে। ফুল ফল দিয়া মনোরম সজ্জায় সজ্জিত যে দেশ দেখিবে, সেখানেই শ্রীকৃষ্ণের বাস। নন্দন সেই শ্রীকৃষ্ণের কথা মনে করিতে বুকের পাঁজর ভাঙিয়া যাইতেছে। সারা সংসারে আমার কেহ নাই, কৃষ্ণ বিহনে 10 দিক আমার শূন্য বলিয়া বোধ হইতেছে। হায়, আমার আঁচলের সোনা কে চুরি করিয়া লইল? আমি কাহার কি ক্ষতি করিয়াছি? ওগো বড়াই, তোমার সম্মুখে সত্য করিয়া বলিতেছি, তোমার কথা কখনো অন্যথা করিব না। তুমি কৃষ্ণকে একবার আনিয়া দাও। 315তম পদ, গুর্জরি রাগ। জ্যোতি। উত্তম গোয়াকুলে আম্ভার জরম, তোমাতে জগৎ নহে এ সমকরম। দুচারিণী যার মা তার হেন গতি, শেষি পর পুরুষের বাঞ্চয়ে সুরতি। শুনহ নাতিনি তো কিছু নাই বুদ্ধি, কোথা গিয়া পাইব আম্ভে কান্হাইর সুধি। এসব কামত যে বা উপসন্ন হয়ে, পাপ বেয়াপিত যে সে ধরম করে ক্ষয়ে। আপনা চিহ্নিয়া যাক আইহনের রানী, লোকে জনি শুনে তোর এসব কাহিনী। শিশু হইতে জানো তোর মায়ের চরিত, তার ঝিও হয়া তার কেন্নে হেন চিত। পুরুষে যে কাজ হইল সে হইল গুপতে, এবে তোর মন তাক বিকত করিতে। শুনহ সুন্দরী তোমহে আইহনের দাসী, এসব করমে কেন্হে ভয় না বাসসী। হেন কাম করিলে নাসিবে তোর পাশে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তো এই পদটিতে রাধার প্রতি বড়াই বলছেন, উচ্চ গোপকুলে তোমার জন্ম,
এসব কাজ তোমার সাজে না। যাহার মা দ্বিচারিণী তাহারই এমন অবস্থা হয়, সেই পরপুরুষের সঙ্গ কামনা করে। 316তম পদ। রামগিরি রাগ। রূপকং। মোজে সখী সব সঙ্গে করিব, মালহি মালতী ফুল গাঁথিব, দুতাতক লইয়া কাহ্নের মুখ দেখিব, খাট পালঙ্কি গড়াইব, আল সুবর্ণে মরাইব, কাহ্নাই লইয়া রতিও পোহাইব, এবে শুনিয়া বাঁশির ধুনি, মরিব জালি আগুনি, কাহ্নের সকল দোষ খণ্ডিব আপনি, তোরে মোনা এরিব দুতিল, বলহ কাহ্নেরে রাধাকো দেউ সমিল সমতিল, মোজে সখী সব সঙ্গে করিব, মালহি মালতী ফুল গাঁথিব, দুতাতক লইয়া কাহ্নের মুখ দেখিব, মোজে কস্তুরী কপুর খাইব, কিশলয় শয়ন বিছাইব, কাহ্ন আলিঙ্গিয়া সকল দেহ জুড়াইব, তার বাঁশির শব্দ শুনি পরাণ যায় মোর গুণী, শুনত দূতা আনি দেহ চক্র পানি, দেবর বর যদি পাও এখনে তবে পাখি হও, আপনি উড়িয়া কাহ্নের ঠাই যাও, সে গোবিন্দ গোপন নন্দনে, মোর কুচযুগের চন্দনে, সব সখী লওয়া করিব বন্দনে, আন বড়াই কাহ্ন মোর থানে, সঙ্গে যাওই বৃন্দাবনে, গাইল বুড়ু চণ্ডীদাস বাঁশুলিগণে। এখানে এই পদটিতে রাধার উক্তি, মল্লিকা মালতীর মালা গাঁথিয়া সকল সখীকে সঙ্গে লইয়া তোমার সহিত কৃষ্ণ দর্শনে যাইব, খাট পালঙ্ক গড়াইয়া সোনা দিয়া মণ্ডিত করিব, শ্রীকৃষ্ণকে লইয়া রতি বিহার করিব। এখন বংশী রব শুনিয়া চিত্ত ব্যাকুল হইয়াছে, নিজে আগুন জ্বালিয়া সেই আগুনে পুড়িয়া মরিব, কৃষ্ণের যত দোষ আমি নিজেই খণ্ডন করিব, দুতি তোমাকে আমি ছাড়িব না, কৃষ্ণকে বলো তিনি আমার প্রতি প্রসন্ন হউন, মল্লী ও মালতী ফুলের মালা গাঁথিয়া সখীদের সঙ্গে লইয়া তোমার সহিত কৃষ্ণ মুখ দেখিব, কর্পূর কস্তুরী খাইয়া কিশলয়ে শয্যা রচনা করিব, এবং কৃষ্ণকে আলিঙ্গন করিয়া দেহ সর্বদাই শীতল করিব, তাহার বাঁশির শব্দ শুনিয়া আমার প্রাণ যেন বাহির হইয়া যাইতেছে, হে দূতি দয়া করো, চক্র পানিকে আনিয়া দাও, দেবতার বর পাইলে এখনই পাখি হইতাম, আর পাখি হইয়া উড়িয়া গিয়া কৃষ্ণের নিকট চলিয়া যাইতাম, সব সখীকে সঙ্গে লইয়া সেই গোপন নন্দন গোবিন্দকে আমার কুচযুগের চন্দন দিয়া বন্দনা করিব, বড়াই গো, শ্রীকৃষ্ণকে আমার কাছে আনিয়া দাও, আমি তাহার সহিত বৃন্দাবনে যাই। 317তম পদ। ধানুষী রাগ একতালি। আল রাধা কৃষক মরিতে চাহ তোহে তোম্ভে, চাহিয়া কাহ্নাই আনি দিব আম্ভে, বুঝাইয়া বলিব তারে বাণী, যেন সে আইসে চক্রপাণি, আল রাধা বৃন্দাবনে কাহ্নাইব, তোর সঙ্গে সুরতি করাইব, যত দুঃখ দেখিল তোমারে, একে একে কহিব কাহ্নেরে, আবশী সোয়ারি তোর নেহে, কাহ্নাই আসিব কুঞ্জ গেহে, যত কিছু বসে তোর মনে, নিবেদিহ কাহ্নের থানে, তবে তোক না ছাড়িব কাহ্নে, স্বরূপে বুইল তোর থানে, হেন বেলে মাঝ বৃন্দাবনে, কাহ্নাই বাসিত দিল শানে, শুনি রাধা পাইল হরিষে, গাইল বড়ু চণ্ডীদাসে। তো এখানে বড়াইয়ের উক্তি, ওগো রাধিকা কেন তুমি মরিতে চাও, আমি কৃষ্ণের সন্ধান করিয়া তাহাকে আনিয়া দিব, আমি এমনভাবে বুঝাইয়া বলিব যেন তিনি তোমার কাছে আসেন, শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে আনাইয়া তোমার সহিত মিলন করাইব, তোমার যত দুঃখ দেখিলাম এক এক করিয়া সব কথা শ্রীকৃষ্ণকে বলিব, তোমার প্রেম স্মরণ করিয়া তিনি তোমার কুঞ্জগৃহে অবশ্যই আসিবেন,
তোমার মনে যাহা আছে সব কথা তুমি কৃষ্ণের নিকটে নিবেদন করিও, তাহা হইলে আর তিনি তোমাকে পরিত্যাগ করিবেন না। এই তোমাকে প্রকৃত কথা বলিলাম। এমনই সময় বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজিল। তাহা শুনিয়া রাধা আনন্দিত হইলেন। 318 নম্বর পদ। দেশাগ্রাগ ক্রীড়া লগনী দণ্ডক। বংশী নিনাদ তরলা তরলাঞ্চল লোচনা জগৎ রুচিরং রাধা ভারতীং জড়তিং প্রতি। বাঁশির শব্দ শুনিয়া চঞ্চল লোচনা রাধিকার হৃদয় ব্যাকুল হইল। তিনি বৃদ্ধাকে এই মধুর বচন বলিলেন, বড়াই, হাতে ভাণ্ড মাথে করি চান্দ চন্দন চর্চিত গায়ে, যমুনার তীরে কদম্বের তলে কে না বাঁশি বোলায়। রাধা পায়ে মগর খাড়ু হাতে বলিয়া মাথে ঘোড়া চুলা, ধুলায় ধূসর নীল কলবর সেই সে নান্দের বালা। তোর সঙ্গে বড়াই মথুরাগ যাইয়ে তোর সঙ্গে নীতি আসি, গোকুলত থাকে বাছাক রাখে কথা পাইলে হেন বাসি। রাধা তোয়ে মুগধি গোয়ালি না জাহ্ন কান্নের সুধি, তোহর আন্তরে চতুর কান্হাই পাতয় আশেষ বুধি। অতি মনোহর বাজায় সুস্বর শুনিয়া পরাণ যায়, কিরূপ বাঁশি বল বড়াই কেমনে তাক বাজায়। বাঁশির বিন্দত মুখ সংযোজিয়া শপথ স্বর বাজায়, নাগর শেখর নান্দের সুন্দর বড়ু চণ্ডীদাস গায়। তো এই পদটিতে রাধার উক্তি, ওগো বড়াই, যমুনার তীরে কদম্বের তলায় ও যে বাঁশি বাজায়, ও কে? যাহার হাতে বাঁশি, যাহার মাথায় ময়ূরপুচ্ছের চূড়া, ওই বংশীবাদকে তুমি কি চেনো? তখন বড়াইয়ের উক্তি, রাধা, তুমি যাহার কথা বলিতেছ, যাহার পায়ে মকর খাড়ু হাতে বলয় মাথায় ঘোর চুলা, যাহার নীল কলেবর ধুলায় ধূসর হইয়া উঠিয়াছে, তিনি নন্দন শ্রীকৃষ্ণ। রাধার উক্তি, সে তো প্রত্যহ তোমার সঙ্গে মথুরায় যায়, তোমার সঙ্গে ফিরিয়া আসে। গোকুলে তাহার বাস, গরু বাছুর রক্ষণাবেক্ষণ করিয়া দিন কাটায়, সে এমন বাঁশি কোথা হইতে পাইল? বড়াইয়ের উক্তি, রাধা, তুমি নিতান্তই বুদ্ধিহীনা, তাই শ্রীকৃষ্ণের তত্ত্ব কিছুই জানো না। চতুর চক্রপাণি তোমারই জন্য নানা ছলনা বিস্তার করেন। রাধার উক্তি, মনোহর বাঁশির মধুর শব্দ শুনিয়া প্রাণ ধারণ করিতে পারিতেছি না। বড়াই গো, ও কীরকম বাঁশি এবং কীভাবেই বা তিনি ওই বাঁশি বাজান, তাহা আমাকে বলিয়া দাও। বড়াইয়ের উক্তি, নাগর চূড়ামণি সেই নন্দন বাঁশির ছিদ্রে মুখ লাগাইয়া সপ্তস্বর ধ্বনিত করেন। 319 নম্বর পদ। কোরারাগ লঘুশেখর। ঘরে তো বাহির হইয়া নাগর কান্হাই কোন দিকে সারণী সারে, বাঁশির শবদে চিত্ত ব্যাকুল বড়াই যাইব তার অনুসারে। দুঃখ বাঁশির শবদে গো বড়াই ঘোলে ঘরত মাথানি না বুলে, বৃন্দাবন পশিয়া সুন্দর কানহাই বাঁশি বায়ে সুললিত ছান্দে। হাড় কঙ্কন বড়াই সব ত্যাগিব শুনি তাক বুককে বা বাঁধে, চলি যাইতে চাহ বড়াই পাও নাহি চলে হারাইল সখীজন সঙ্গে। এবে বাঁশিনাদ শুনি দেহ কাহ্ন আনি গাইল চণ্ডীদাস বাঁশলিগণে। এই পদটিতে রাধা বলছেন, নাগর শেখর শ্রীকৃষ্ণ গৃহের বাহির হইয়া কোন দিকে বাঁশি বাজাইতেছেন। বড়াই গো, বাঁশির শব্দে আমার চিত্ত ব্যাকুল হলো। আমি সেই বাঁশির ধ্বনি অনুসরণ করিয়া তাহার কাছে যাইব। বড়াই গো, বাঁশির শব্দে বড় জ্বালা, আমার ঘোলের পাত্রে আমার হাতের মন্থন দণ্ড ঘোরে না, অচল হইয়া থাকে। মনোহর শ্রীকৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করিয়া সুললিত ছন্দে বাঁশি বাজাইতেছেন, তাহার জন্য আমি গলার হাড় কঙ্কন সব পরিত্যাগ করিব। এ বাঁশি শুনিয়া বুক বাঁধিতে পারে
এমন শক্তি কাহার আছে? বড়াই গো, চলিয়া যাইব বলিয়া মনে করি, কিন্তু চলিতে গিয়া পা চলে না। সখীরা আগাইয়া গেল, আমি তাহাদের সঙ্গ হারাইলাম। এখন বংশীর ধ্বনি শুনিতেছি, ওগো দূতি, শ্রীকৃষ্ণকে আনিয়া দাও। 320 পদ, 20তম পদ। গুর্জরি রাগ রূপকং। এখানে শ্রীকৃষ্ণের অন্বেষণে যাইবার জন্য রাধা বড়াইকে বলিলে বড়াই ব্যাকুল হৃদয়া রাধাকে এই কথা বলিল, ক্ষণে বসি থাকে কানহাই যমুনার তীরে, গেন্ডুয়া খেলায়ে ক্ষণে গোকুল ভিতরে, কথা গিয়া চন্দ্রাবলী চাহিব কানহাই, স্বরূপ করিয়া বলো আম্ভার ঠাই। ক্ষণে বৃন্দাবনে ক্ষণে বাসি বোলাইতে, নিশ্চল বল লাগ পাইব কেন মতে, হারা উদ্দেশ্যে কত বেড়াইব আম্ভে, বুড়া মানুষক দয়া না করহ তম্ভে, কাকুতি করিয়া বলো ক্ষমা কর মনে, গাইল বরু চণ্ডীদাস বাসুলিগণে। তো এখানে রাধার প্রতি বড়াই বলছেন, কোথায় গিয়ে কৃষ্ণের সন্ধান মিলবে? কৃষ্ণের সন্ধানে এই বয়সে আমি কত আর ঘুরতে পারি। 321তম পদ। রামগিরি রাগ আটতালা। কাক কোকিল রয়ে কাল বৃন্দাবনে, এবে কাল হইল মোকে নান্দের নন্দনে, প্রাণ আকুল ভইল বাঁশির নাদে, এবে আসিয়া কানহাই দর্শন নাদে, আম্ভা উপেক্ষিয়া গেলা নান্দের নন্দন, তাহা তো মজিল চিত না যায় ধরন, আগর চন্দনে বড়াই সরিলে লেপিয়া, কেলি কইল যেই বৃন্দাবন বনত পশিয়া, নাগর কানাই সমে বিবিধ বিধানে, এবে লয়া চল বড়াই সেই বৃন্দাবনে, বড়ার বৌহারি আম্ভে বড়ার ঝি, কাহ্নবিনী মোর রূপ যৌবনে কি, এরূপ যৌবন লয়া কথা ময়ে যাও, মেদিনী বিদার দেউ পশিয়া লুকাও, মন্দ পবন বহে কালিনী নই তীরে, কানহাই সরি মোর চিত নহে থিরে, এবে আকুল কইলে মোরে নান্দের নন্দন, গাইল বরু চণ্ডীদাস বাসুলিগণ। এখানে বড়াইয়ের প্রতি রাধা বলছেন, কৃষ্ণের বাঁশির ধ্বনিতে বিরহ ব্যাকুলা রাধা। 322তম পদ। মালব রাগ রূপকং। যবে আম্ভা দিয়া কানহাই পাঠাইলে তাম্বুল, তখন কি বুঝিয়া না কইলে আনুকূল, পুনরূপী কান্থে বহিলে দধিভার, তবে কেনে না পালিলে বচন তাহার, যখন শরৎ রোদে ধরিলে ছাতি, তখন বোলাইলে রাধা আপনাক সতী, তোমা সমে করিব যমুনা জলে কেলি, হেন বুঝি কালিয় দলিল বনমালী, নানা ফুল আরোপিল নির্মিল বৃন্দাবন, তোমার বিলাস হেতু নান্দের নন্দন, তোমা তো লাগিয়া এত কইল দামোদরে, তভতাক দোষ দেশি তন্হি তো বারে বারে, এখন বলহ রাধা আম্ভার মরণ, এবে কথা পাইব আম্ভে নান্দের নন্দন, মোর বল শুনি রাহি ছাড় তার আশ, বাঁশুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। তো এখানে বড়াই উক্তি, আমার হাত দিয়া শ্রীকৃষ্ণ যখন তাম্বুল পাঠাইলেন, কি ভাবিয়া তখন তাহার প্রতি অনুকূল হইলে না, তাহার পরেও তিনি তোমার দধিভার বহন করিলেন, তবু কেন তাহার কথা শুনিলে না? যখন তিনি শরতের রোদে তোমার মাথায় ছাতা ধরিলেন, তখন নিজেকে সতী বলিয়া খুব তো বড়াই করিলে, তোমার সহিত জলকেলি করিবার ইচ্ছায় শ্রীকৃষ্ণ যমুনায় কালীয় দমন করিলেন, তোমারই বিলাসের উদ্দেশ্যে নন্দনন্দন নানা পুষ্পবৃক্ষ রোপণ করিয়া বৃন্দাবন নির্মাণ করিলেন, হায় দামোদর তোমারই জন্য কত করিলেন, তবু তাহাকে বারবার দোষ দিতেছ, এখন তোমার জন্য আমারই মরণ, বলো তো এখন সেই নন্দনন্দনকে কোথায় খুঁজিয়া পাইব? রাধা আমার কথা শোনো, শ্রীকৃষ্ণের আশা ছাড়িয়া দাও। 323তম পদ। কোড়া রাগ, তাল হচ্ছে একতালি।
সুস্বর বাঁশির নাচ শুনিয়া বড়াই রান্ধিল সে সুনহ কাহিনী। আম্বল ব্যঞ্জনে বেসোয়ার দিল, শাকে দিল কানাশোয়া পানি। রান্ধনের জুতি হারাইল বড়াই শুনিয়া বাঁশির নাদে। নান্দের নান্দন কাহ্ন আর বাঁশি, বায়ে যেন রয়ে পাঞ্জরের শুয়া। তা শুনিয়া ঘৃতে পরলা বুলিয়া ভাজিল এ কাঁচা গুয়া। সেই তো বাঁশির নাদ শুনিয়া বড়াই চিত্ত মোর ভইল আকুল। ছোলঙ্গ চিপিয়া নিম ঝোলে খেপিল বিনি জলে চড়াইল চাউল। যমুনার তীরে কদম তরুতলে তহি বসি কাহ্ন বায়ে বাঁশি। তাক আনিয়া বড়াই রাখো পরাণ গাইল বড়ুচণ্ডী দাসে। রাধার উক্তি, বড়াই গো, সুমধুর বংশীধ্বনি শুনিয়া যে রাধন রাধিলাম সে কাহিনী বলি শোনো। অম্বল ব্যঞ্জনে দিলাম ঝাল মশলা, আর শাকের হাঁড়িতে এমন জল ঢাললাম যে কানা পর্যন্ত ভর্তি হইয়া গেল। বড়াই গো, বাঁশির শব্দ শুনিয়া রন্ধনের জুত হারাইয়া গেল। নন্দনন্দন শ্রীকৃষ্ণ যে আরবাঁশি বাজান, তাহার সুর শুনিলে মনে হয় যেন পিঞ্জরের সুখ পাখি গান গাহিতেছে। তাহা শুনিয়া পটল বলিয়া, এই দেখো কাঁচা সুপারি ঘিরিয়া ভাজিয়া ফেলিয়াছি। সেই বাঁশির ধ্বনি শুনিয়া চিত্ত আমার নিরতিশয় ব্যাকুল। আমি নিম ঝোলে লেবুর রস নিংড়াইয়া দিয়াছি, চাউল চড়াইয়াছি বিনা জলে। যমুনার তীরে কদম্বের তলে বসিয়া কৃষ্ণ বাঁশি বাজাইতেছেন। বড়াই, তাহাকে আনিয়া আমার প্রাণ বাঁচাও। 324 নম্বর পদ। গুর্জরি রাগ, রূপকং। আজ ভাল না শুনম তোমার বচন, আপনার গুণ কহ আউলাইয়া রান্ধন। আপনার সুখে কান্হাই ভ্রমে বৃন্দাবনে, লাজ না বাস বলিতে হেন বচনে। তাহাক আনিতে তম্ভে নাম্বাইলে আম্বলে, ছোলঙ্গ চিপিয়া রস দিলে নিম ঝোলে। চল চাহা গিয়া রাধা বৃন্দাবন পাশে, তথা কান্হাই গাইল বড়ুচণ্ডী দাসে। তো এই পদে বড়াইয়ের উক্তি, আজ তোমার এইসব কথা শুনিয়া ভালো লাগিতেছে না। রান্না এলোমেলো করিয়া নিজের বড় গুণ গাহিতেছ। শ্রীকৃষ্ণ আপনার সুখে আপনি বৃন্দাবনে ঘুরিয়া বেড়াইতেছেন, এ কথা বলিতে তোমার লজ্জা হয় না? তাহাকে আনিবার জন্য তুমি অম্বল নামাইলে, লেবু নিংড়াইয়া নিম ঝরে তাহার রস দিলে। রাধা, যাও বৃন্দাবনে গিয়া তাহার খোঁজ করো, শ্রীকৃষ্ণ সেখানেই আছেন। 324 নম্বর পদ। কোরা রাগ, রূপকং। কাখে তো কলসি বড়াই, যাও ধীরে ধীরে, চতুর্দিশ চাহ বড়াই যমুনার তীরে। বাসীনাথ শুনি কাহ্ন দেখিতে না পাও, মেদিনী বিদার দেও পশিয়া লুকাও। চাহা চাহা আল বড়াই যমুনাক তীরে, বাঁশির শবদে প্রাণ কেহ জনি করে। শীতল মনোহর বাঁশি কেনা বায়ে, ডালত বসিয়া যেন কুয়েলিকারে রায়ে। উল্লসিত হইল বড়াই তার নাথ শুনি, পা পাইয়া কান্হাই বড়াই তেজিব পরাণী। যমুনার তীরে বড়াই কদমের তলে, পূর্ণ ঘট পাতি বড়াই চাহিত মঙ্গলে। মঙ্গল পাইলে হয় চিত্তের সোয়াথে, তবে সি মেলিব এথা প্রিয় জগন্নাথে। এবে মঙ্গল চাহিয়া দেখিল বড়াই, কান্হাই পাইবাক তাত এক চিহ্ন নাহি। এখনো বড়াই মোরে বলহ উপায়, বাঁশুলি শিরে বন্দি চণ্ডীদাস গায়ে। তো এই পদটিতে বড়াইয়ের প্রতি রাধা বলছেন, কৃষ্ণের সহিত মিলন প্রত্যাশায় বিরহ ব্যাকুলা রাধা কক্ষে কলসি লইয়া যমুনার তীরে চতুর্দিক নিরীক্ষণ করিতে করিতে বলিতেছেন, বংশীবাদককে না পাইলে এ প্রাণ তিনি বিসর্জন দেবেন। 326 নম্বর পদ। গুর্জরি রাগ, জ্যোতি। অনেক প্রকারে চাহিল বৃন্দাবন, কথাহ না পাইল কাহ্নের দর্শন। আজি সুন্দরী রাধা চলি যাই ঘর, এবে মন নিবারি মোহের বোল ধর। এখন আর কিছু উপায় নাহি,
কালি পর ভাতে হাসি চাহিব কান্নাই। বিহান আইলাইল হইল সাজ উপসন, গোঠে হইতে ঘর আজি আসিয়া আইহন। তোমভাক না দেখিয়া রসিব আম্ভারে, না জানো আয়োর কিবা করো এ আম্ভারে। কোপচ্ছলে পরীক্ষে তোমভার মতি কাহ্নে, এখন পাইবাক তাক না করো যতনে। বিরহে বিকল হওয়া তোমভার থানে, আপনে মেলিব আসি নাগর কাহ্নে। আম্ভা তো অধিক তোর কে করিবে হিত, সবক্ষণ তোর কাজে জাগে মোর চিত। হেন বলি বড়াই লইয়া গেলি ঘর, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলি বর। তো এখানে বড়াইয়ের উক্তি, নানাভাবে বৃন্দাবনে খোঁজ করিয়াছি, তবু শ্রীকৃষ্ণের দর্শন পাই নাই। সুন্দরী রাধা, আজ চলো ঘরে ফিরি। চিত্ত সংবরণ করিয়া আমার কথা শোনো। এখন তো আর কোনো উপায় দেখিতেছি না, কাল বরং সকালে আসিয়া কৃষ্ণের সন্ধান করিব। সেই সকালে আসিয়াছি, আর এখন সন্ধ্যা হইতে চলিল। গোষ্ঠ হইতে ফিরিয়া আইহন যখন তোমাকে গৃহে দেখিতে পাইবে না, তখন আমার উপর ক্রোধ করিবে। জানি না আরও কি করিয়া বসে। রাগের ভান করিয়া কৃষ্ণ তোমার মন পরীক্ষা করিতেছেন। এখন তাহাকে পাইবার জন্য চেষ্টা করিও না। নাগর শ্রীকৃষ্ণ বিরহে ব্যাকুল হইয়া একদিন নিজেই তোমার কাছে আসিবেন। আমার অপেক্ষা বেশি কে তোমার উপকার করিবে? আমার মনে তোমার কল্যাণ চিন্তা সর্বদাই জাগ্রত আছে। এই কথা বলিয়া বড়াই রাধাকে লইয়া গৃহে ফিরিল। 327 নম্বর পদ। ভৈরবী রাগ জ্যোতি। প্রথম প্রহরে গোয়াল গেলা নিন্দ, আচম্বিত বাঁশি ধ্বনি করিল গোবিন্দ। উত্তরিল হইলি রাহি বাঁশির নাদে, বিরহে বিকলি হওয়া গোয়ালিনী কান্দে। শ্রী রঘুনন্দন গোবিন্দ হে, অনাথি নারীক সঙ্গে নে। দুয়জ পহরে নিন্দে আকুল আইহন, নাছে গিয়া চাহে রাহি নন্দের নন্দন। চারিপাশ চাহে রাহি চমকিত মনে, কথাহ না পাইল কাহ্নের দর্শনে। তিয়জ পহর রাতি কোকিল রয়ে, বেয়াকুলি গোয়ালিনী মনত গুণয়ে। এভো নাইল শ্বেত নন্দের পুত, কোকিলের নাদ মুখে জেহ্ন যমদূত। চৌঠ পহরে গুনিয়া 5-7, বিরহে মূর্ছা গেলি রাধা প্রভাতে। মুখ জল দিয়া বড়াই করাইল চেতন, গাইল বড়ু চণ্ডীদাস বাসলিগণ। 328 নম্বর পদ। রামগিরি রাগ একতালি। শুনহ সুন্দরী রাধা বচন আম্ভার, যমুনাক যাই ছলে পানি আনিবার। তোমার বচনে যমুনাক আম্ভে যাইব, তথা গেলে কেমনে কান্নাইর লাগ পাইব। তথাবাসী চোরাইতে করিও যতনে, যমুনার তীরে সব ক্ষণ থাকে কাহ্নে। তার বাসী নীরে হিত কি হইব মোর, স্বরূপ করিয়া কহ পায়ে ধরো তোর। বাসিত লাগিয়া তোকে নন্দের নন্দন, আপনি বলিব আসি কাকুতি বচন। কদম্বের তলে যবে কাহ্ন থাকে বসি, তবে তার কেন মতে চোরাইব বাসি। নিন্দাউলি মন্ত্রে থাক নিন্দাইব আম্ভি, তবে তার বাসি লওয়া ঘর যাইহ তুম্ভি। কেহ যবে বাসি হাতে দেখিব আম্ভারে, তবে তাক সম্বোধিব কমন উত্তরে। বাসি গুটি থুইহ তম্ভে কলস ভিতরে, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলি বর। তো এখানে বড়াইয়ের উক্তি, সুন্দরী রাধিকা আমার কথা শোনো, চলো জল আনিবার ছল করিয়া যমুনার দিকে যাই। তখন রাধার উক্তি, তোমার কথায় যমুনায় যাইতে পারি, কিন্তু সেখানে গিয়া কৃষ্ণকে কেমন করিয়া পাইব? তখন বড়াইয়ের উক্তি, যমুনার তীরে শ্রীকৃষ্ণ সর্বদাই অবস্থান করেন, সেখানে গিয়া তাহার বাঁশিটি চুরি করিবার চেষ্টা করিও। রাধার উক্তি, বড়াই গো, তোমার পায়ে পড়ি, আমায় সত্য করিয়া বলো তাহার বাঁশি লইলে আমার কি লাভ হইবে? বড়াইয়ের উক্তি, বাঁশির জন্য নন্দনন্দন স্বয়ং আসিয়া তোমাকে নিমনতি করিবেন। রাধার উক্তি, কিন্তু কদম্বের তলায় শ্রীকৃষ্ণ যদি সর্বক্ষণ বসিয়া থাকেন, তাহা হইলে তাহার বাঁশি কেমন করিয়া চুরি করিব? বড়াইয়ের উক্তি,
আমি নিন্দাবলী মন্ত্র পড়িয়া তাহাকে নিদ্রাকুল করিব, তুমি সেই অবসরে তাহার বাঁশিটি লইয়া গৃহে যাইও। রাধার উক্তি, সেই বাঁশি আমার হাতে দেখিয়া কেহ যদি জিজ্ঞাসা করে, তাহা হইলে আমি কি উত্তর দিব? বড়াইয়ের উক্তি, তুমি বাঁশিটি কলসির মধ্যে রাখিয়া দিও। 329তম পদ। পাহাড়িয়া রাগ ক্রীড়া। যমুনার তীরে কদম তরুতলে, বাও বহে সুশি তলে, তথা বসিয়া সে দেবরাজ পড়িল বাসিত স্বরে, নিদ্রাহ আসিয়া চাপল কাহ্নে, তেশিনা গেলা ঘরে, নবকিশলয় শয়নে সুতিল, বাসিত দিয়া শিয়রে, কাহ্ন নিন্দ গেলা হেলে, দৈব নিবন্ধন খণ্ডন না যায়, বাসি হারাইলে ভোলে, সকল সখীগণে যমুনা গেলা আনিবারে পানি, কদম তলা তো নিন্দ গেল, কৃষ্ণ দেখিল আইহন রানী, ধীরে ধীরে তার নিকট গিয়া বাঁশি চোড়াইয়া সত্তরে, কাখের কুম্ভত ভিতর থুইয়া রাধা লড়িলা ঘরে, ঘরত গিয়া সে চন্দ্রাবলী ভূমিত থুইয়া কলসি, উল্লসিত মনে বাহির করিয়া পুনি পুনি চাহে বাঁশি, পাছে লুকাইল রাধিকা বাঁশি, যথা নাহি যায় আনে, মনত গুনিয়া সার কইল আর নাহি দিব কাহ্নে, নিদ্রা ভাঙিয়া সত্তর হইয়া কান্হাই তুলিল গায়ে, চারিপাশ চাহি বাঁশি না পাইয়া কাড়িলান্ত দীর্ঘ রায়ে, বেয়াকুল হই বড়াই দেখিয়া বিলোপিলা শ্রীনিবাসে, বাসুলি চরণ শিরে বন্দিয়া গাইল বড়ু চণ্ডীদাসে। তো এই পদে কবির বিবৃতি, যমুনার তীরে কদম্ব তরুতলে সুশীতল বাতাস বহিতেছে, দেবরাজ শ্রীকৃষ্ণ সেখানে বসিয়া বাঁশিতে সুর ধরিলেন, তখন তাহার নয়নে নিদ্রা নামিয়া আসিল, তিনি সেই কারণে গৃহে না ফিরিয়া বাঁশিতে মাথা রাখিয়া নবকিশলয়ের শয্যায় শয়ন করিলেন। শ্রীকৃষ্ণ গভীর নিদ্রায় অভিভূত হইলেন। সেই অবস্থায় তাহার বাঁশিটি চুরি হয়ে গেল। দৈবের নির্বন্ধ তো খণ্ডন করা যায় না। সখীরা সকলে মিলিয়া জল আনিবার জন্য যমুনায় গেলেন। আইহন গৃহিণীও তাহাদের সহিত গিয়া দেখিলেন কদম্ব তলায় শ্রীকৃষ্ণ নিদ্রাগত। ধীরে ধীরে তাহার নিকট হইতে বাঁশিটি চুরি করিলেন এবং কক্ষের কলসির মধ্যে বাঁশিটি লুকাইয়া রাখিয়া দ্রুত গতিতে গৃহে ফিরিয়া আসলেন। গৃহে ফিরিয়া আসিয়া রাধিকা কলসিটি ভূমিতে রাখিয়া বাঁশিটি বাহির করিলেন এবং উল্লসিত মনে সেটি বারবার করিয়া দেখিতে লাগিলেন। তাহার পর এমন স্থানে বাঁশিটি লুকাইলেন যেখানে আর কাহারও যাওয়া আসা নাই। রাধা মনে মনে চিন্তা করিয়া এই স্থির করিলেন, কৃষ্ণকে এই বাঁশি আর ফিরাইয়া দিবেন না। নিদ্রা ভঙ্গ হইলে কৃষ্ণ জাগরিত হইয়া উঠিয়া বসিলেন। চারিদিকে চাহিয়া দেখিলেন, কিন্তু বাঁশিটি কোথাও পাইলেন না। তখন অত্যন্ত উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিলেন তিনি। বড়াইকে দেখিয়া শ্রীনিবাস ব্যাকুল হইয়া বিলাপ করিলেন। 333 নম্বর পদ। কোড়ারাগ জ্যোতি। অনেক যতন করি আলোচিয়া কাজে, বাঁশি নির্মিল আম্ভে গোকুল সমাজে, শোভে রতন জড়িত বাঁশি আম্ভারে, নাদে মোহে যায় সকল সংসারে, বাঁশি হারাইল বড়াই ল আল গোকুলে আসিয়া, হাকান্ত করুণা কর ভূমিত লোটাইয়া, এবে কেনা নীল মোহন বাসে, মুকুতার ঝরা পাঠথোপ দুই পাশ, মানিকে খঞ্চিল তথি সোনার পাতা, সুরপতি জানে মোর বাঁশির বারতা, বাঁশি হারাইয়া কান্ন মনে খেদ করে, তাহাকো চাহিয়া কান্ন বুলে ঘরে ঘরে, মাথা তো হাত দিয়া কান্দন্তি গদা ধরে, তাহাকো শুনিয়া রাধা পাইল বড় ডরে, মনত গুনিয়া পাছে দেবচক্র পানি, দুই হাতে মুছিলান্ত নয়নের পানি, তবে সবে কহিলান্ত বড়াইয়ের থানে, গাইল বড়ু চণ্ডীদাস বাসলিগণে। তো এই পদটিতে কি হচ্ছে না, কৃষ্ণের উক্তি,
কার্যের বিষয়ে আলোচনা করিয়া আমি অতিশয় যত্ন সহকারে গোকুল সমাজে এই বংশী নির্মাণ করিয়াছি। আমার এই বাঁশি নানা রত্নে খচিত, তাহার শোভা অপরূপ, তাহার ধরিতে সকল সংসার মোহপ্রাপ্ত হয়। হায় বড়াই, গোকুলে আসিয়া আমি এই বাঁশি হারাইলাম। আমি ভূমিতে লুটাইয়া তাই ব্যাকুলভাবে বিলাপ করিতেছি। সে বাঁশির দুই ধারে মুক্তার ঝালর আর পাটের গুচ্ছ শোভা পায়। তাহা মানিকে খচিত সোনার পাতা দিয়ে মোড়া। স্বয়ং সুরপতি সে বাঁশির সংবাদ জানেন। হায়, আমার সেই মোহনবাসী কে লইল? তখন কবি বলছেন, শ্রীকৃষ্ণ বাঁশি হারাইয়া বড়ই মনোবেদনা পাইলেন। বাঁশির খোঁজে তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইলেন। না পাইয়া মাথায় হাত দিয়া কাঁদিতে লাগিলেন। তাহা দেখিয়া রাধার বড় ভয় হইল। অনন্তর দেবচক্র পানি আপন মনে চিন্তা করিয়া দুই হাতে চোখের জল মুছিলেন। তাহার পর বড়াইয়ের নিকট সব কথা খুলিয়া বলিলেন। 331 নম্বর পদ, মল্লার রাগ, রূপকং। না কান্দো কান্হাই, শুনহ বচনে, কাতর কিকে হয় কমল লোচনে। আযাত্রাও গোকুল কইলে গমনে, শিয়রত বাঁশি হারাইল তে কারণে। শুনহ কান্ন, না করো আতসে, আম্ভে সব কহিয়া দিব বাঁশির উদ্দেশ্যে। আম্ভার বচনে তোম্ভে করো অবধান, গোপীকুলের তোম্ভে কইলে অপমান। তে কারণে এবে আম্ভে করি অনুমান, তে সম্ভে চোরাইল বাঁশি তোর কাহ্ন। বাঁশির উদ্দেশ্য তো কহিল মুরারি, গোপী মাঝে বাঁশি তোর কেহ কইল চুরি। 1600 যুবতী করজোর হাত, তবে বাঁশি পাইবে শুনো জগন্নাথ। জোর হাতে কাকুতি কইল বনমালী, তা দেখিয়া ঈষৎ হাসিলি চন্দ্রাবলী। বুঝিয়া রাধাকো বাঁশি মাঙ্গিল কাহ্নে, গাইল বুড়ু চণ্ডীদাস বাঁশুলিগণে। 332 নম্বর পদ, বেলাবলি রাগ, রূপকং। আম্ভার বাঁশির শব্দে আল হেরো রাধা, খণ্ড এ সকল আপদে। আল রাধে যার ধুনি স্বর্গদুয়ারে, মোরে বাঁশি গুটি দিয়া মেন দানে। আল হে রাধা বারেক রাখো সমানে, বাঁশি পাইল হরগৌরী বরে, দেখিতে অতি মনোহরে। যার নাদে গোকুল রহে, শুনো তো আইহনের গোয়ালি, আকুল না করো বনমালী। বাঁশি দেহ তেজিয়া জঞ্জালে, হেরো তোর ধরিল আঁচলে। শুনি কি বুলি হে বাপ নান্দে, বাঁশি হারাইল মো নিন্দে। বাঁশি দিয়া পুরো মো রাস, গাইল বড়ু চণ্ডীদাস। কৃষ্ণের উক্তি, আমার বাঁশির শব্দে হে রাধিকা সকল বিপত্তির খণ্ডন হয়। সে বাঁশির ধ্বনি স্বর্গদ্বার অবধি শ্রুত হয়। হে রাধা, বাঁশিটি দিয়া একবার আমার মন রাখো। হরগৌরীর বরে বাঁশিটি পাইয়াছি। অতি মনোহর বংশীর ধ্বনিতেই গোকুলপুরী সুস্থির হইয়া আছে। আইহন ঘররানী, তোমাকে বলি শোনো, আমাকে আকুল করিও না। গণ্ডগোল না করিয়া আমার বাঁশিটি দিয়া দাও। তোমার অঞ্চল ধরিয়া অনুরোধ করিতেছি। ঘুমের ঘোরে বাঁশি হারাইয়াছি। একথা শুনিয়া পিতা নন্দই বা কি বলিবেন। রাধিকা, বাঁশিটি দিয়া আমার আশা পূর্ণ করো। 333 নম্বর পদ, ভাটিয়ালি রাগ, একতালি। ঘৃত দধি দুধে বড়াই, পসার সাজিল গো, বিকে যাইতে মধুরা নগরী। আঞ্চলে ধরিয়া মুখ, কান্হাই রহায় গো, বলে তোয়ে বাঁশি কইল চুরি। আল হেরো না জানো বাঁশির সুধি, ছাওয়াল কান্হাই বল করে। তেজিল মো তার চির নূপুর কঙ্কন বড়াই, তেজিল মো সব আভরণে। বারে বারে কান্হাই মোকে ঠিক ঠিক বলে গো, যত কিছু তোমার কারণে। গলা তো পাথর বান্ধি দহে পৈশৌ, কিবা মরো আনলে পুড়িয়া। তবে বা মোয়ে কাহ্নের ঝগর, এরাও কিবা মরো খড়ল খাইয়া। আম্ভার অন্তরে বড়াই বলহ কাহ্নেরে,
গোর চন্দ্রাবলী মাঙ্গে পরিহারে, না কর ঝগড় বরু চণ্ডীদাসে, কো গাইল বাঁশলি বরে। এখানে কি বলছে? রাধার উক্তি, হে বড়াই, ঘৃতদধি দুধে পসার সাজাইয়া বিক্রয়ের জন্য মথুরা নগরী অভিমুখে যাইতেছিলাম। কৃষ্ণ আমার অঞ্চল ধরিয়া পথরথ করিয়া রহিলেন, বলিলেন, তুমি বাঁশি চুরি করিয়াছ। বড়াই, আমি বাঁশির সংবাদ কিছু জানি না। বালক শ্রীকৃষ্ণ অকারণে আমার সহিত দুর্ব্যবহার করিতেছেন। আমি বসন, কঙ্কণ, নূপুর আদি সব আভরণ বিসর্জন দিয়াছি। শ্রীকৃষ্ণ যে বারংবার আমার প্রতি কটুবাক্য উচ্চারণ করেন, এসবই তোমার জন্য। গলায় পাথর বাঁধিয়া আমি জলে ঝাঁপ দিব, না হয়তো আগুনে পুড়িয়া মরিব, নয়তো বিষ খাইয়া প্রাণ ত্যাগ করিব, তবে যদি শ্রীকৃষ্ণের অত্যাচারের হাত হইতে নিষ্কৃতি পাই। আমার হইয়া হে বড়াই, তুমি কৃষ্ণকে এই কথা বলিও যে চন্দ্রাবলী তোমার কাছে হার মানিয়াছে, আর তুমি তাহার সহিত দুর্ব্যবহার করিও না। 334 নম্বর পদ। বেলা বলি রাগ একতালি। মায়ে নিষোধিল পুতা কান্হিল, না করিহ গোঠ সঘনে, সেহ বলো না শুনিল কানেল, আল হেরো বড়াই হে, তে বোর বাসি নিল আনে। হরি হরি কে না পরাণে দুঃখ দিল, আল হেরো বিরহ বিনোদ বাসি নিল হে। মোর বাসি ত্রিভুবনে জানি, খিঞ্চিল মানিকে হীরামণি, বাসি নিয়া রাধা নাহি মানে, সে নিল জানো আনুমানে। বাসি হারাইল বনমালী, শুনি বাপ মায়ে দিব গালি, তাক ধন দিব চক্র পানি, যে মোর বাসি দিব আনি। নাহি করো কিছু অপরাধা, বাসি নিয়া প্রাণে মারে রাধা, বল তারে দেউ মোর বাসি, খাইল বরু চণ্ডীদাসে। এখানে কৃষ্ণের উক্তি, মা নিষেধ করিয়া বলিলেন, বাছা গোষ্ঠে শয়ন করিও না। সে নিষেধ অমান্য করিলাম। হে বড়াই, সেই কারণে কেহ আমার বাঁশি অপহরণ করিল। হায় হায়, আমার বিরহ বিনোদ বাঁশিটি চুরি করিয়া কে আমার প্রাণে এমন দুঃখ দিল। আমার বাঁশি ত্রিভুবনে পরিজ্ঞাত, হীরা মণি মাণিক্যে তাহা খচিত। সে বাঁশি রাধা লইয়াছে, অনুমানে বুঝিয়াছি, কিন্তু বাঁশি লইয়া সে স্বীকার করিতেছে না। আমি বাঁশি হারাইয়াছি শুনিলে পিতামাতা তিরস্কার করিবেন। যে আমাকে বাঁশিটি আনিয়া দিবে, তাহাকে পুরস্কার দিব। বড়াই, আমি তো কোনো অপরাধ করি নাই, তবু বাঁশি লইয়া রাধা আমায় প্রাণে মারিতেছে। তুমি বলো, সে আমার বাঁশিটি ফিরাইয়া দিক। 335 নম্বর পদ। পাহাড়িয়া রাগ ক্রীড়া লগনি দণ্ড। বাপনন্দ গোপ মাও, যশোদা জগতে বিদিত তোরে, তার পুত্র হওয়া দেব দামোদর মিছা চুরি দোষ মারে। এথাই শিওরে বাসি আরোপিয়া সুতিয়া আছিল আম্ভি, পানি নিবারে আসিয়া সে বাসি নিলে হে তুম্ভি। বড়ার ঝিয়ারি বড়ার বহারি, আম্ভে আইহনের রানী, আম্ভে বাসি তোর চোরাইল, কান্হাই মুখে আনো হেন বাণী। আম্ভে সে তোমার সকল ব্যবহার, রাধা জানো ভালো মতে, তেসি পুছি আম্ভে তোমার থানে, বাসি নিলে কোন ভিতে। মিছা বল তেজ সুন্দর, কান্হাই সত্য করো পরমানে, আম্ভে যত বড় মন্দ, লোক কাহ্ন তাক সখীজন জানে। না বলো নাগরী, রাধা মোরে হেন দুষ্ট বাণী, এথাই আম্ভার তোম্ভে নিহ্নে বাসি সকল লোকে ভালে জানি। তেজিয়া সংশয় করো পরতয় কান্হাই মোর বচনে, কোন কাজে তোর বাসি হরিয়া আমান করিব আম্ভে। যত অলঙ্কার বহুমূল সার সব রাধা মোর নে, সুবর্ণে জড়িত হীরায়ে রচিত বাঁশিগুটি মোরে দে। নাহি বলো তোরে কপট, উত্তরে সত্য বুইল দামোদরে, মোয়ে নাহি নেও তোমার বাসি, ঝগড় না করো মোরে। নটকি গোয়ালি ছিনারি পামরি, সত্যে ভাস নাহি তোরে,
তোয়ে নীলি বাঁশি গাইল চণ্ডীদাস দেবী বাঁশুলি বরে। তো এই পদটিতে কি দেখা যাচ্ছে না, রাধিকা কৃষ্ণের সেই বাঁশিটি চুরি করেছেন এবং সেই বাঁশির চুরির অপরাধে কৃষ্ণ যখন রাধাকে বাঁশির চুরির অপরাধ দিচ্ছেন, রাধা তা অস্বীকার করছেন এবং উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হচ্ছে। 336 নম্বর পদ, ভাটিয়ালি রাগ জ্যোতি। কোন আসব ক্ষণে পাও পড়াইল, হাছি জিঠি আয়র উছট না মানিল। শুনো কলসি লই সখী আগে যায়, বাওর শিয়াল মোর ডাইনে যায়। বাসি তো লাগিয়া মোর কি ভইল বড়াই, আখাইল ঘাও ত বিষ জ্বালিল কান্হাই। কত দূর পথে মো দেখিল সগুনি, হাতে খাপড় ভিখ মাঙ্গয়ে যোগিনী। কান্ধে কুড়ুয় লওয়া তেলি আগে যায়, সুখান ডালত বসি কাক কাড়ে রায়ে। ঘৃতদধি দুধ বড়াই দহতে পেলাইব, যোগিনী রূপে মো দেশান্তর লইব। আনল কুণ্ডত কিবা তনুতে গাইব, কাহ্নত লাগিয়া কিবা বিষ খাইয়া মরিব। বলো সুন্দর কান্হাই করিয়া করণে, লোটা ভূমিত ধরি তোমার চরণে। কৃষক কান্হাই মোগ দেহ হেন দোষে, বাসুলে শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। এখানে রাধার উক্তি, কোন অশুভক্ষণে যাত্রা করিলাম কে জানে, হাঁচি টিটকারির বাধা মানি নাই, হোঁচট খাওয়াও অগ্রাহ্য করিয়াছি। শূন্য কলসি লইয়া সখীরা সম্মুখে যাইতেছিল, রামের শিয়াল ডাইনে যাইতেও দেখিয়াছিলাম। হায় হায় বড়াই, বাঁশির জন্যই আমার কি হইল। শ্রীকৃষ্ণ যে ধৌত ক্ষতে বিষের জ্বালা জ্বালিলেন, পথে কিছু দূর গিয়া এ ব্যাধকে দেখিয়াছিলাম। হাতে খড়পড় লইয়া এক যোগিনী ভিক্ষা করিতেছিল, কাঁধে তৈলপাত্র লইয়া এক তৈলিক আগে আগে যাইতেছিল, শুকনো ডালে বসিয়া কাক ডাকিতেছিল। এইসব অশুভ চিহ্ন চোখে পড়িয়াছিল। বড়াই, ঘৃত দধি দুধ সব জলে ফেলিয়া দিয়া সন্ন্যাসিনী হইয়া দেশান্তরে চলিয়া যাইব বা অগ্নিকুণ্ডে দেহ বিসর্জন দিব, নহিলে শ্রীকৃষ্ণের জন্য বিষ খাইয়া প্রাণ ত্যাগ করিব। হে কৃষ্ণ, তোমার পায়ে ধরিয়া মিনতি করিয়া বলিতেছি, আমাকে বৃথা অপবাদ দিও না। 337 নম্বর পদ, আহেরি রাগ একতালি। কৃষক নাগরী রাধা জোড়সী কান্দনে, তিরি কলা পাতি ভান্ডি বারে চাহ কাহ্নে। সপ্ত লাখের মোর চুরি করি বাসি, না জানো বাঁশির সুধি আপনে বলসি। আপনা চিহ্নিয়া বাসি দেহ মোরে আনি, যবে তোর পরাণ না লইব চক্রপাণি। সব আভরণ তোর কাঢ়িয়া লইব, বাসি তো লাগিয়া তোক বান্ধিয়া রাখিব। জীবার আশ যবে আছো তোমার, ঝাট করি বাঁশি গুটি দিয়া রামভার। বাঁশি পাইলে কিছু না বলিব গদাধর, আপনার সুখে রাধা যাইহ তম্ভে ঘর। যবে বা না দিবি বাঁশি ভান্ডিবি আম্ভারে, এখনই পরাণ তোর লইব অবিচারে। আপনা চিহ্নিয়া বাঁশি দেহ মোরে, নহে পাঁচ আবোধা করিব আমারে আম্ভে তোমারে। এহা শুনি বড়াইতে উপজিল হাস, বাঁশরি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। তো এখানে কৃষ্ণের উক্তি, নাগরী রাধা ক্রন্দন জুড়িয়া দিলে কেন? তুমি নারী সুলভ ছলনা দ্বারা আমাকে প্রবঞ্চনা করিতে চাও। আমার সপ্তলক্ষ মূল্যের বাঁশি চুরি করিয়া এখন বলিতেছ বাঁশির খবর কিছুই জানো না। যদি নিজের মঙ্গল চাও তো বাঁশিটি আনিয়া দাও, নহিলে তোমার প্রাণ লইব। যদি বাঁচিবার আশা থাকে তো অবিলম্বে আমার বাঁশিটি দিয়া যাও, নহিলে তোমার প্রাণ লইব। যদি বাঁচিবার আশা থাকে তো অবিলম্বে আমার বাঁশিটি দিয়া দাও, নহিলে তোমার সব অলঙ্কার কাড়িয়া লইব। বাঁশির জন্য তোমাকে বাঁধিয়া রাখিব, বাঁশি পাইলে আর তোমাকে কিছু বলিব না। তুমি নিজের খুশি মতো গৃহে চলিয়া যাইতে পারিবে, কিন্তু বাঁশি না দিয়া যদি আমাকে ঠকাইতে চাও, তাহা হইলে এখনই তোমার প্রাণ লইব। ভালো চাও তো আমার বাঁশিটি দাও, নহিলে তোমার 5 অবস্থা করিয়া ছাড়িব। কবির বিবৃতি, একথা শুনিয়া বড়াইয়ের হাসি পাইল। 338 নম্বর পদ, দেশ বড়ারি রাগ আটতালা।
হারাইল তোমার বাসি, তেসি বড়াইতে হাসি, মোর বোল শুনো চক্রপাণি। বুলি চোর পৈশে ঘরে, গৃহিক সত্তর করে, হ্যারো দুট বড়াইর বাণী। কিকে কাকুতি করি, চলো কান্হাই বড়াই নিলে বাসি। বুড়ি বড় আছি দড়ি, ভাণ্ডে তোমাহা মায়া করি, তার মন বুঝিতে না পারি। দুঠো মন মিঠো দেখে, আত্মসম পর দেখে, চাহা বাসি তাহাক মুরারি। দেখি তোমা অসুখ মোর, মনে বড় দুঃখ মো, কেন্নে হরিব তোর বাসি। তোমাই বড় শিয়ান, আপনে গুনিয়া যান, পড়াই পরক বিনাশী। আম্ভার রোল পরমান, তাক না করিহ আন, চলো তোমভে বড়াইয়ের পাশে। বাসির তত্ত্ব কহিল, আম্ভে দোষ এড়াইল, গাইল বড়ু চণ্ডীদাসে। এখানে রাধা কৃষ্ণকে বলছেন, তোমার বাসি হারাইয়াছে বলিয়া বড়াই হাসিতেছে। হে চক্রপাণি, আমার কথা শোনো। বড়াইয়ের কথা ভালো নয়, কথাবার্তা ভালো নয়। বড়াই এদিকে একদিকে চোরকে ডাকিয়া ঘরে ঢোকায়, অন্যদিকে গৃহকে সজাগ করিয়া দেয়। কেন এত মিনতি করিতেছ? যাও, বড়াইকে ধরো, বড়াই বাসি লইয়াছে। বুড়ি বড় চতুরা, ছলনার দ্বারা তোমাকে প্রবঞ্চিত করিতেছে। উহার মন বোঝা যায় না। বুড়ি সকলকে নিজের মতো খারাপ ভাবে। হে মুরারি, তুমি উহারই কাছে বাসি চাও। আহা, তোমাকে অসুখী দেখিয়া আমারও মনে সুখ নাই। আমি কেন তোমার বাসি লইতে যাইব? তুমি তো জ্ঞানবান, তুমি নিজেই গণনা করিয়া দেখো না, বুঝিতে পারিবে বড়াই লোকে সর্বনাশ করিয়া বেড়ায়। আমার কথা বিশ্বাস করো, যাহা বলি অন্যথা করিও না। বুড়ির কাছে গিয়া বাসিটি চাও। বাসির সন্ধান তোমাকে বলিয়া দিলাম, আমি দোষ হইতে মুক্ত হইলাম। 339তম পদ। দেশাব দেশ বড়ারি রাগ, আটতালা। তো বড়াই দেশি দোষে, বড়াই তোমাক দোষে, সব মোর করমের ফল। দুহার কপাট হাসি, চোরা আম্ভার বাসি, রাধা মোর না কর বিকল। কেন্হে আমান করসি, আম্ভে জানি তোমভে নিলে বাসি। তোরে বলো চন্দ্রাবলী, আকুলম বনমালী, তোমভে কইল চুরি মোর বাসি। কথা নিয়া বাসি এড়ি, মিছায়ে দোষী বুড়ি, হৃদয়ত ভয় না মানসী। কহতো আম্ভার থানে, কি বা আছে তোর মনে? দুঃখ দেহ মোরে কি কারণে? বাসি দেহ একবার, মানিব উপকার, ইহা তো না করো তোমভে আনে। দৈবে মুখ নিন্দ পাইল, তোমভে এথা বাসি নিল, বাসি দেহ না করো নিরাশ। দেবী বাসলি চরণ করি, শিরে বন্দন, গাইল বড়ু চণ্ডীদাস। তো এই পদে কৃষ্ণ বলছেন, তুমি বড়াইয়ের দোষ দাও, বড়াই আবার তোমার দোষ দেয়। সবই দেখিতেছি, আমার কর্মের ফল। দুজনে ছলনা করিয়া হাসিতেছ। রাধা, আমার বাসি চুরি করিয়া কেন আমাকে ব্যাকুল করিতেছ? কেন অস্বীকার করিতেছ? আমি জানি তুমি আমার বাসি লইয়াছ। হে চন্দ্রাবলী, তোমাকে বলি শোনো, তুমি আমার বাসি লইয়া আমাকে দুঃখ দিতেছ। বাসিটি কোথায় লুকাইয়া রাখিয়া এখন মিছামিছি বড়াইয়ের দোষ দিতেছ? হৃদয়ে তোমার একটুও ভয় নাই? আমাকে ঠিক করিয়া বলো তো, তোমার অভিপ্রায় কি? কেন আমাকে দুঃখ দিতেছ? আমার কথা অমান্য করিও না, বাসিটি ফিরাইয়া দাও। আমি তোমার কাছে কৃতজ্ঞ হইয়া থাকিব। দৈবক্রমে আমার ঘুম আসিল, আর তুমি সেই সুযোগে বাসিটি লইলে। আমি মিনতি করিয়া বলি, বাসিটি ফিরাইয়া দাও, আমাকে নিরাশ করিও না। 340তম পদ। ভাটিয়ালি রাগ, রূপকং। ভাদর মাসের তিথি চতুর্থীর রাতি, জল মাঝে দেখিল মো কি নিশাপতি। পুণ্য কলসে কিবা ভরিল হাতে, তে কারণে বাসি চুরি দোষসী জগন্নাথে। জানি মেনো আল বড়াই কাহ্নের কাহিনী, কলঙ্ক থুইল মোর বাসি চুরিনি। গরুর আসনে কিবা চাপিয়া বসিল, জলের আখর কিবা ভূমিতে লেখিল। খণ্ড বিচনির বাও তুলি লইল গায়ে, তে কারণে কান্হাই বাসি চুরি দোষায়ে। চান্দ সুরজ বাদ বরুণ সখী, চেতর বাসি নিল সে খাও দুঃখী দুই আখি। যবে মো চুরি কইল হওয়া নারী সতী, তবে কাল সাপ খাইয়ে
আজিকার রাতি, এখনে আছিল বাসি তোমারে ঠাই, আগু গেলি গোয়ালিনী সেবা লই যায় যায়, আম্ভে বাসি নাহি নিয়ে শ্রী মধুসূদন, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলিগণ। তো কেন রাধার উক্তি, ভাদ্র মাসের চতুর্থী তিথির রাত্রিকালে আমি কি জলের মধ্যে চন্দ্রের ছায়া দেখিলাম, না পূর্ণ কলসে হাত ভরিলাম যে তুমি হে জগন্নাথ আমাকে বাসি চুরির অপরাধ দিতেছ? বড়াই, কৃষ্ণের কাহিনী আমার সব জানা আছে। আমার নামে কৃষ্ণ বাসি চুরির অপবাদ আরোপ করিলেন। আমি কি গুরুর আসনে বসিয়া পড়িলাম, না ভূমিতলে জলের অক্ষর অঙ্কিত করিলাম, অথবা ভাঙা পাখার বাতাস গায়ে লাগাইলাম? সেই কারণেই কি কৃষ্ণ বাসি চুরির অপবাদ দিতেছেন? চন্দ্র সূর্য বায়ু বরুণ সব দেবতাকে সাক্ষী মানিয়া বলিতেছি, যে তোমার বাসি লইয়াছে সে দুই চোখ খাউক। আমি যদি সতীরমণী হইয়া চুরি করিয়া থাকি, তাহা হইলে আজ রাত্রিকালেই কাল সাপে খাইবে। বাসি তো এখনই তোমার কাছে ছিল, আগে যে গোপকন্যা গেল সেই হয়তো লইয়া গেল। হে মধুসূদন, তোমাকে জানাইয়া দিলাম আমি তোমার বাসি লই নাই। 341তম পদ। রামগিরি রাগ একতালি। গাই রাখিতে নিন্দ গেল বাসি মাথে, সেনা বাসি আল রাধা নীলি কোন ভিতে, নন্দের নন্দন কানাই বলো মতো মাহারে, কথা বাসি হারাইয়া দোষসী আম্ভারে, এথাই আছিল বাসি সম্ভার বিদিতে, সেনাবাসী রাধা মোর নীলে কোন ভিতে, বিচারিয়া চাহ মোর দধির পসারে, কথাবাসী হারাইয়া দোষসী আম্ভারে। না বলো রাধা হেন দুঠো বাণী, তোম্ভে বাসি চোরাই রে আম্ভে ভালো জানি, চান্দ সুরজ মোর আছে দুই সাক্ষী, আম্ভা মিছা দোষ কান্ন খাইবি দুই আখি, 7 লাখের মোর বাসি করি চুরি, আঢ় গালি দেহ মোরে রাধিকা নগরী, ঘৃতদূত নট মোর ঘোলের পসার, গোহারি করিব রাজা কংসের দুয়ার, তোর কংসাসুরক নাহিক মোর ডরে, হ্যারো ধরিল বলে তোহর অঞ্চলে, মিছা চুরি দোষ দিয়া যাইতে দেহ বাধা, আজি কইলিয়া আথান্তর করিবেক রাধা, বিনি বাসি দিলে তোর নাহিক গমনে, এহা বুঝি কর মোরে বাসি গুটি দানে, সত্যে নাহি নেও বাসি তোর গদাধর, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলি বর। কৃষ্ণ ও রাধার উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে কি দেখা যাচ্ছে, না দেখা যাচ্ছে বাঁশি লইয়া উভয়ের মধ্যে বচসা এখনো চলছে। 342তম পদ। দেশ বরারি রাগ রূপকং। রাধার মুখ হইতে অস্বীকৃতিমূলক নিষ্ঠুর বচন শুনিয়া কংসারী শ্রীকৃষ্ণ বংশীর জন্য নিরন্তর বিলাপ করিতে লাগিলেন। শুদ্ধ সুবর্ণে শোভিত আম্ভার বাসি নাল বিন্ধিল তার বাহিরে, অপ্রাণ শুনিয়া কি বলিহে বলভদ্র ভাই, বাসি হারাইল মোর শিয়রে, অপ্রাণ ধরন না যায় সুন্দরী রাধে, কে না নিল মোহন বাসি, ঋগ যজু সাম অথর্ব চারিবেদ গাও মো বাসির স্বরে, শুনি সব দেবগণে কি বলিহে আম্ভারে, কেনা নিল বাসি শিয়রে, হার কেউর রাধা সব মোর নে, বাসি গুটি আনি মুখ দে, বনমালা আভরণ তাহা তোক দিব যে, বলসি তাহাক করিব, তোম্ভে মোর বাসি নিলে সুন্দরী ধামোর মনে হেন পরিহাহ, বাসলি চরণ শিরে বন্দিয়া অনন্ত বড়ু গাইল চণ্ডীদাসে। রাধার প্রতি কৃষ্ণ কি বলছেন? রাধার প্রতি কৃষ্ণ সুবর্ণ শোভিত বাঁশিটি ফিরাইয়া দিবার জন্য কাকুতি মিনতি করছেন। 343তম পদ। গুর্জরী রাগ রূপকং। যমুনা কাইল নিতে পানি, তোর বাসি সুধিহ না জানি, হওয়া তোম্ভে দেব চক্র পানি, কেহ্নে বলো হেন দুষ্ট বাণী, শিয়রে হারাইয়া তোম্ভে বাসি, মিছা কেহ্নে আম্হারে দোষসী, হইল মোর এতেক বয়সে, কেহ নাহি দিল চুরি দোষে, সব লোকে মোরে ভালো জানে, চুরিনি হইলাহ তোর থানে,
আতির অতি ব্যাকুল হয়া কমন তিরিক বাসি দিয়া, সাধিলে হে আপনার কাজে আম্ভা কেনে দোষ দেব রাজে। স্বরূপে বুইল মো কান্হাই, তোর বাসি আম্বে নাহি পাই, যাগ দিলে চল তার আসে, গাইল বড়ু চণ্ডীদাসে। এখানে কৃষ্ণের প্রতি রাধা কি বলছেন? কৃষ্ণের বাসি রাধা লয় নাই, সে কথাই নানাভাবে এখানে বোঝানোর চেষ্টা করছেন। 344তম পদ। কহুরাক রূপকং। শুনহ আইহন দাসী, তোমর চোরাইলি বাসি, দেশি তোর পাছে বেড়াইয় ইয়ে, বাসিগুটি দেহ যাবে, বড় পুন পাহ তবে, বাসি পাইলে সুখে ঘর যাইয়ে। শুনহ নটক কাহ্নে, কেন্নে করো অপমান, অপমান তোর বাসি আম্ভে নাহি নিয়ে। বাসি যবে পাইয়ে তবে ঘুষি ঘাটিয়ে, চারি চির করি বা পোড়াইয়ে। স্বর্গমর্ত পাতালে চিন্তিয়া চাহিল মনে, তোমর নিয়াছিস বাসি, উচিতে গরুও মনে তোয়ে মুচুকে হাসি, তাক দেহ আইহনের দাসী। পান্তরে হারাইয়া বাসি মোর থানে খোঁজসি এহা, না সহে মোর পরাণে। হেন যবে বলে আন, কাটো তার নাক কান, তোমভা তেজ ভাগিনা কারণে। বাপ পশুল মোর মায়ে মাও দেব কিল, সব দেবে আম্বা ভালে জানে। গোয়ালার ঝি তম্ভে রাধাচন্দ্রা পুলিল, ঠিক বলো মোক কি কারণে। আম্ভে তো আইহন দাসী, আম্ভাতে চাহসি বাসি, শুনি তোক রসিব কাশে। তম্ভে কাহ্ন বারে বারে, ধিক বলো মোর থানে, ফল পাইবে আপনার দোষে। না বলো নিঠুর বাণী, আম্ভে দেব চক্রপাণি, দেহ মোরে বাসির আসে। বাসলি চরণ শিরে, বন্দিয়া গাইল বড়ু চণ্ডীদাসে। কৃষ্ণ ও রাধার উক্তি প্রত্যুত্তি হচ্ছে এখানে প্রত্যুত্তি। কৃষ্ণের দৃঢ় ধারণা বাসি রাধাই নিয়েছেন, রাধা প্রথমাদি তা অস্বীকার করে চলেছেন। 345তম পদ। গুর্জরী রাগ জ্যোতি চিত্রকং লগনী। বড়াই রাধা নিরাশ বচনে আমাকে বিফল করিয়াছে, এখন তুমি বলো কি উপায় করিলে বাসিটি ফিরিয়া পাই। 16শত রাধার সঙ্গিনী, তার থান চলহ আপনি, একে একে করজোর হাতে, তবে বাসি পাইবে জগন্নাথে। কত কান্দ নেতে মোছ লোহে, আন্তর পোড়য়ে মোর নেহে। আম্ভে হরি ত্রিভুবনে জানি, কেমনে করিব জোড়হাত। এত বড় মোর অপমানে, শুনি কি বলিব দেবগণে। শোনো তম্ভে নন্দের কুমার, নিজ কাজে বিকল সংসার। জোর হাতে বুলিহ বচনে, সুখী হইব রাধার মনে। কেন্দ্রে তোয়ে কাজ না বুঝসি, তন্ডি কইলে না পাইবে বাসি। জোর হাত করিলে বড়াই, তবে কি দিবেক বাসি রাহি। পাছে যদি লোক উপহাসে, গাইল বুড়ু চণ্ডীদাসে। হেরো গিয়া তোমার বচনে, হাত জোর করে দেব কাহ্নে। তো এই পদটিতে বড়াই বলছেন, হে কৃষ্ণ, রাধার যে 16শত সঙ্গিনী আছে, তুমি তাহাদের নিকট গিয়ে প্রত্যেকের কাছে জোর হাত করো, তাহা হইলে হে জগন্নাথ ওই বাসি তুমি ফিরিয়া পাইবে। হে কৃষ্ণ, আর কত কাঁদিবে, নেত্র বস্ত্রে চোখের জল মুছিয়া ফেলো, তোমার দুঃখ দেখিয়া আমি বেদনাবোধ করিতেছি। কৃষ্ণের উক্তি, বড়াই ত্রিভুবনের অধিবাসী আমাকে জানে, আমাকে লইয়াই পুরাণের ব্যাখ্যান, আমি দেবতাগণের অধীশ্বর, আমি কি করিয়া হাতজোড় করিব। আমার এই অপমানের কথা শুনিয়া দেবতারাই বা কি বলিবেন। বড়াইয়ের উক্তি, হে নন্দনন্দন, তোমায় বলি শোনো, সকল সংসারী নিজের কাজ উদ্ধার করিবার জন্য ব্যাকুল, তাই বলি তুমি জোর হাত করিয়া বাসির কথা বলো, রাধা মনে মনে খুশি হইবে। কার্যসিদ্ধির উপায় বুঝিতে পারো না কেন? বেশি তমবি করিলে বাসি পাইবে না। কৃষ্ণের উক্তি, আচ্ছা বড়াই, আমি যদি জোর হাত করি তাহা হইলে রাধিকা নিশ্চয় বাসি দিবে তো? পাছে লোকে উপহাস করে, এই ভয় হয়। বড়ু চণ্ডীদাস গাহিলেন, এই দেখো তোমার কথায় গিয়া আমি স্বয়ং দেব শ্রীকৃষ্ণ হাত জোর করিলাম।
346তম পদ। ধানসী রাগ একতালি। মাধবকে করযোগে মিনতি করিতে দেখিয়া বৃদ্ধা রাধিকাকে এই কথা বলিল। মেঘ যেন আশা শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো, কান্দিয়া মলিন কইল মুখে কত তার দেখিব দুঃখে গো। বাঁশির শোকে চক্র পানি এবে তাক বাঁশি দেহ বাঁশি আনি, জোর হাত কইল দেব কাহ্নে এবে তাক বাঁশি দেহ দানে। নাহি পিন্ধে উত্তম বসনে শরীরে দুবল ভইল কাহ্নে, মোর বল শুনো আবো গাহি কান্নের প্রীতি কর রাহি। দেহবাসী কান্নের হাতে তুষ্ট হও দেব জগন্নাথে, যেবা রাধা আছে তোর মনে কান্হাইকে বল সে আপনে, তাক করিব কান্হাই হরিষে গাইল বরু চণ্ডীদাসে। এখানে বড়াই কি বলছেন না, বলছেন আষাঢ় শ্রাবণের মেঘে যেমন বর্ষা হয়, শ্রীকৃষ্ণের নয়নে সেইরূপ অশ্রুধারা ঝরিতেছে। হায়, কাঁদিতে কাঁদিতে তাহার মুখ মলিন হইল, তাহার আর কত দুঃখ দেখিব। বাঁশির শোকে চক্রপাণি কাতর, এবার তাহাকে বাঁশিটি আনিয়া দাও। শ্রীকৃষ্ণ করজোড়ে বাঁশি চাহিয়াছেন, এবার তাহার বাঁশিটি দাও। শ্রীকৃষ্ণ করজোড়ে বাঁশি চাহিয়াছেন, এবার তাহার বাঁশিটি দাও। তিনি উত্তম বসন পরিধান করিতেছেন না, তাহার শরীর দুর্বল হইয়া গিয়াছে। রাধা, আমার কথা মন দিয়া শোনো, শ্রীকৃষ্ণের সহিত এবার প্রীতি করো, তাহার হাতে বাঁশিটি ফিরাইয়া দাও, দেব জগন্নাথ সন্তুষ্ট হন। রাধা, তোমার মনে যাহা কিছু আছে তুমি নিজেই শ্রীকৃষ্ণকে খুলিয়া বলো, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আনন্দিত মনে তোমার কথা শুনিবেন। 347তম পদ। শৌরী রাগ রূপকক। বৃদ্ধার কথা শুনিয়া মদন কাতরা রাধা সাদরে এবং চাতুরী সহকারে গদাধরকে এই কথা বলছেন। বুলিতে নাড়িয়ে তোর চরিতে ক্ষণেকে তোর হয়ে আন চিতে, এবে করিলে তম্ভে জোর হাত কাজ বুঝিয়া দেব জগন্নাথ। স্বরূপে বলহ বড়াইর থানে মোর বল না করিবে কি আনে। আম্ভাক এড়িয়া গেলা বৃন্দাবনে বাঁশি বাজাইলে তম্ভে থানে থানে, তাক শুনি ভইল বেয়াকুলি তোর বিরহে প্রিয় বনমালী। এভো কান্হাই ধীর কর মন কভনা লঙ্ঘিও মোর বচন, তবে মেলিবেক বাঁশি তোমারে স্বরূপে তোক বুলিও দামোদরে। কভ কিনা দিবে আম্ভাগ দুঃখে ইহা বল আপন মুখে, তবে কহিব মো বাঁশি উদ্দেশ্যে গাইল বরু চণ্ডীদাসে। রাধা কি বলছেন? রাধা বলছেন, তোমার চরিত্র আমি বুঝতে পারি না, ক্ষণে ক্ষণে তোমার মতি পরিবর্তিত হয়। এখন কাজ বুঝিয়া হে জগন্নাথ তুমি হাত জোর করিলে সত্য করিয়া বড়াইয়ের কাছে বলো তো দেখি যে আর কখনো আমার কথা অমান্য করিবে না। তুমি আমাকে ছাড়িয়া বৃন্দাবনে গেলে আর স্থানে স্থানে বাঁশি বাজাইয়া ফিরিলে। হে বনমালী, আমি তাহা শুনিয়া তোমার বিরহে ব্যাকুল হইলাম। হে কৃষ্ণ, এখনো মন স্থির করিয়া বলো কখনো আমার বাক্য লঙ্ঘন করিবে না, তবেই বাঁশি পাইবে। এই কথা সত্য করিয়া বলিলাম, নিজের মুখে বলো আর কখনো আমাকে দুঃখ দিবে না, তবেই বাঁশির উদ্দেশ্য বলিব। 348তম পদ। দেশাক রাগ রূপকং। রাধিকার এই বাক্য শুনে প্রমোদিত মনা শ্রীকৃষ্ণ বংশী লাভের জন্য ঔৎসুক্য বশত হয়ে বড়াইকে বলছেন, মন দিয়া শুনো বড়াই বচন আম্ভার স্বরূপ কহিব তোর থানে। যে বচন বুইল রাধা তোমার গোচরে তাক মোয়ে না করিব আনে। পরাণ বড়াই তোমহে বলহ রাধারে বাঁশি দিয়া জিয়াউক মোরে। যত কিছু করিল মোয়ে রাধার আতসে তার ফল পাইল নিজ দোষে। মনে গুনিয়া এবে কইল মোয়ে সার না লঙ্ঘিব বচন রাধার। তম্ভে জানহ বড়াই মোহের বেভার অবিচল বচন আম্ভার। এহা স্বরূপ জানি বুঝায় রাধারে বংশী গুটি দেউক আম্ভারে। আম্ভার চরিত্র বিদিত তোর থানে আর তা কেহ নাহি জানে। রাধার বচন আম্ভে পালিব আবশে বাঁশুলি বন্দি গাইল চণ্ডীদাসে। কৃষ্ণের উক্তি, বড়াই মন দিয়ে আমার কথা শোনো, আমি তোমার কাছে প্রকৃত কথা বলিব। রাধা তোমার সম্মুখে যে কথা বলিল আমি তাহার অন্যথা করিব না।
বড়াই, তুমি রাধাকে বলিয়া দাও, বাঁশিটি দিয়া সে আমার প্রাণ রক্ষা করুক। রাধার অসন্তোষজনক যাহা কিছু করিয়াছি তাহার ফল পাইয়াছি। ভাবিয়া চিন্তিয়া এই স্থির করিলাম, রাধার কথা আর কখনো লঙ্ঘন করিব না। বড়াই, তুমি তো আমার স্বভাব জানো, আমার কথা আর কখনো অন্যথা হয় না। ইহা সত্য জানিয়া রাধাকে বুঝাইয়া বলো, সে আমার বাঁশিটি দিক। আমার চরিত্র আর কেহ না জানিলেও তুমি তো জানো। রাধার বাক্য অবশ্যই পালন করিব। বংশীখণ্ডের অন্তিম পদ অর্থাৎ 349তম পদ। রামগিরি রাগ। বিচিত্র, লগনী, একতালি, দণ্ডক। তো বৃদ্ধার মুখে কৃষ্ণের কথা শুনিয়া রাধিকা দুঃখিত মনে মাধবকে মধুর বচনে বলিলেন, কানহাই, তোর কথা শুনি বড়াইয়ের মুখে, কহিতে না পারো তাক যত পাইল দুঃখে। তোমার বিরহে মো হইল বেয়াকুলি, তে কারণে তোর বাসি নীল বনমালী। রাধা, বিরহে ব্যাকুলি ভইলা আপনার দোষে, আম্হার বাসি তো চোরাইলি রোষে। আম্হার খাকার যবে না করহ তম্ভে, তবে কি বিরহ দুঃখ তোক দিয়ে আম্ভে। কানহাই, যে কারণে খাকার তোমার মোয়ে কইল, তে কারণে বিরহ আনলে পুরি মইল। আর কভ চঞ্চল না করিহ মনে, মুখ রোষ না করিহ কাহারো বচনে। তোক প্রতি মোর মনে নাহি কিছু রোষে, এহা তত্ত্ব করি জানি দেহ মোরে বাসে। বাসি দিয়া কর মোর মন সোহাত, সহজে তোমাক সুখী হইব জগন্নাথ। বিরহে আকুলি যবে চাহমো তোমারে, তখন আসিহ তোমাভে আতে অবিচারে। হের ভালো মতে চাহি নেহ কানহাই বাসি, আজি হইতে চন্দ্রাবলী হইল তোর দাসী। সব দোষ মরশিল তোর চন্দ্রাবলী, আর তোর অহিত না করে বনমালী। হেন মতে বাসি পাহা হরষিত মনে, কালী নই তীরে হইতে ঘর গেলা কাহ্নে। পাছে রাধিকা লয়া বড়াই গেলি ঘর, কাইল বড়ু চণ্ডীদাস বাসলি বর। তো এখানে কি দেখা যাচ্ছে, রাধিকা বলছেন, হে কৃষ্ণ, বড়াইয়ের মুখে তোমার কথা শুনিয়া যত দুঃখ পাইলাম তাহা বলিতে পারি না। তোমার বিরহে আমি অতিশয় ব্যাকুল হইয়াছিলাম, তাই হে বনমালী তোমার বাঁশিটি লইয়াছিলাম। তখন কৃষ্ণ বলছেন, হে রাধা, তুমি যে বিরহে ব্যাকুল হইয়াছিলে সে তো তোমার নিজের দোষে। আমার বাঁশি তুমি রাগ করিয়া চুরি করলে। আমাকে তুমি যদি যন্ত্রণা না দাও, তাহা হইলে কি আমি তোমাকে বিরহ দুঃখ দিই? তখন রাধা বলছেন, হে কৃষ্ণ, আমি যে তোমাকে দুঃখ দিয়াছি তাহার শান্তিস্বরূপ বিরহ বেদনায় দগ্ধ হইয়াছি। আর কখনো মন চঞ্চল করিও না, কাহারও কথায় আমার উপর রুষ্ট হইও না। তখন কৃষ্ণ বলছেন, সত্য জানিও তোমার প্রতি আমার কিছুমাত্র রাগ নাই। এখন বাঁশিটি দিয়া আমার মনকে শান্ত করো, তাহা হইলেই সহজেই তোমার প্রতি আমার প্রীতি বৃদ্ধি পাইবে। রাধার উক্তি, বিরহে কাতর হইয়া যখন তোমাকে চাহিব, তখন তুমি অবিলম্বে চলিয়া আসিবে। এই লও, তোমার বাঁশিটি ভালো করিয়া দেখিয়া লও। আজ হইতে চন্দ্রাবলী তোমার দাসী হইল। কৃষ্ণের উক্তি, রাধা, তোমার সব দোষ ক্ষমা করিলাম, আর কখনো তোমার অহিত করিব না। তখন কবি বলছেন, এইভাবে বাঁশিটি পাইয়া শ্রীকৃষ্ণ হৃষ্ট মনে কালিন্দী নদীর তীর হইতে গৃহে গেলেন। অনন্তর বড়াই রাধিকাকে লইয়া গৃহে ফিরিল। এখানেই শেষ হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড। এর পরবর্তী ভিডিওতে আমি রাধা বিরহ পর্বটি পাঠ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।